এক গ্রামে এক গরিব কিন্তু লোভী কৃষক বাস করত। তার নাম ছিল রতন। রতন সারা দিন খুব কষ্ট করে জমিতে কাজ করত, কিন্তু তার মনে সব সময় শুধু একটাই চিন্তা ছিল, কিভাবে সে রাতারাতি ধনী হয়ে যাবে। একদিন রতন তার জমির পাশে একটি ভাঙা কুয়োর কাছে বসেছিল। হঠাৎ সে দেখল কুয়োর মধ্যে একটি পুরনো মাটির কলসি পড়ে আছে। কলসিটা তুলে সে দেখল সেটা দেখতে আর 5টা সাধারণ কলসির মতোই, কিন্তু যেই সে কলসির ভেতরে হাত দিল তখনই তার হাতের কাছে থাকা একটা পাথর কলসির ভেতর থেকে একটা সোনার টুকরো হয়ে বেরিয়ে এলো। রতন অবাক হয়ে গেল। সে বারবার তার হাতের কাছে যা কিছু ছিল তা কলসির ভেতরে ঢোকাতে লাগলো, আর সেগুলো সোনা হয়ে বেরিয়ে আসতে লাগলো। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ কলসি নয়, এটা একটা জাদুকরি কলসি। রতন আনন্দে আত্মহারা হয়ে গেল। সে আর জমিতে কাজ করলো না। দিন রাত সে শুধু বিভিন্ন জিনিস কলসির ভেতর ঢোকাতে লাগলো আর সোনা তৈরি করতে লাগলো। গ্রামের সবাই তার এই হঠাৎ ধনী হওয়ার রহস্য জানতে চাইল। রতন প্রথমে কিছু বলল না, কিন্তু তার লোভ তাকে আরও বেপরোয়া করে তুলল। সে ভাবল, যদি সে আরও বেশি সোনা তৈরি করতে পারে তাহলে সে হবে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। একদিন রতন তার কলসিটা নিয়ে বাড়ির বাইরে এলো। সে কলসির সামনে একটি বড় পাথর নিয়ে বসল। পাথরটা কলসির ভেতর ঢোকাতে গিয়ে সে বুঝতে পারল যে পাথরটা কলসির মুখের থেকে বড়। রতন কোনো উপায় না দেখে একটা বড় হাতুড়ি দিয়ে পাথরটা ভাঙার চেষ্টা করলো, কিন্তু হাতুড়ির আঘাতে ভুলবশত কলসিটাই ভেঙে গেল। কলসি ভাঙতেই তার সমস্ত জাদু শক্তি শেষ হয়ে গেল। রতনের হাতে শুধু একটি ভাঙা মাটির কলসি পড়ে রইল। তার সমস্ত সোনা আবার সাধারণ জিনিসপত্রে পরিণত হয়ে গেল। রতনের সব ধনসম্পদ এক নিমেষে অদৃশ্য হয়ে গেল। রতন তখন বুঝতে পারল যে তার লোভের কারণেই তার সব কিছু শেষ হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে তার ভাঙা কলসিটা নিয়ে বসে রইল। তার মনে হলো, যদি সে অল্পতেই খুশি থাকতো তাহলে হয়তো তার এই অবস্থা হতো না।